হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি ক্লাস 9 লাইফ সায়েন্স চ্যাপ্টার 3 এর সাজেশনস দিয়ে দিচ্ছি। ফাইনাল এক্সামে যদি 90-র মধ্যে 90 টার্গেট করছো, চ্যাপ্টার 3 থেকে যেগুলো পড়তে হবে সেই পয়েন্টগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে যতগুলো কোয়েশ্চেন রেখেছি ফাইনাল এক্সামকে ফোকাস করে আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে দেবো, করতেই হবে। যদি সাজেশনের কোয়েশ্চেন থেকে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না পাও, কারণ প্রত্যেকটা অ্যান্সার একটা বইতে পাবে সেরকম নাও হতে পারে। এরকম কিছু কিছু কোয়েশ্চেন হয় যেগুলো হয়তো তোমাদের কাছে যেই পাবলিকেশনের বই আছে তাতে অ্যান্সার লেখা নেই। সেই সমস্ত কোয়েশ্চেন্স গুলো যেগুলো তোমরা অ্যান্সার পাবে না, ডাউট আছে, কমেন্টে জিজ্ঞেস করে নিও কোয়েশ্চেন নাম্বার দিয়ে। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো, অ্যান্সার দিয়ে দেবো। সাতরা পাবলিকেশনের কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও আমার দেওয়া রয়েছে লাইফ সায়েন্সে। যারা দেখোনি চ্যানেল সাবস্ক্রাইব করে সেই সমস্ত ভিডিওগুলো চেক করে নেবে। ফিজিক্যাল সায়েন্সেও ক্লাস 9 এর জন্য আমার ভিডিও দেওয়া আছে। আমার ভিডিও থেকে যদি কিছু অসুবিধা হয় কমেন্টে জিজ্ঞেস করতে পারো। ফিজিক্যাল সায়েন্সের ম্যাথগুলো আমি ডিটেলসে তোমাদের বোঝাই। যদি কারুর এখনো ম্যাথ রিলেটেড কিছু প্রবলেম থাকে বা তোমরা অন্য কোনো মডেল কোয়েশ্চেন পেপার সলভ করছো, সেখানে কোনো ম্যাথ আটকাচ্ছে, তাহলে টোটাল ম্যাথটা কমেন্টে লিখতে পারো, কিংবা সেই কোয়েশ্চেনটার ফটো তুলে আমার মেল আইডিতে অ্যাটাচ করে দিতে পারো। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে সাজেশনের ভিডিও প্লাস যেগুলো আমি কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও দিয়েছি, টপিক ডিসকাশনের ভিডিও দিয়েছি, সেগুলো চেক করবে। যারা আছো আমার চ্যানেলে ক্লাস 9 এ পড়ো, বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। যেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছেই, যে এরিয়াগুলোকে ফোকাস করে কোয়েশ্চেন আসে আমি আলোচনা করতে করতে বলে দিচ্ছি। চ্যাপ্টারটা পড়বার পর এই কোয়েশ্চেন্স গুলো কভার হচ্ছে কিনা তোমরা দেখে নেবে। ফার্স্ট কোয়েশ্চেন, ব্যাপন ও অভিশবনের পার্থক্য লেখো। যখন পার্থক্য রিলেটেড কোয়েশ্চেন দেবে, ফার্স্ট পয়েন্টটা তোমরা অতি অবশ্যই ডেফিনেশনস দেবে, কারণ 2 মার্কসের জন্য দুটো পার্থক্য লিখতে হয়। যদি ডেফিনেশনসটা দিয়ে দাও তাহলে অনেক কিছু জিনিস কভার হয়ে যায় পার্থক্যে। 2 নম্বরে এক্সাম্পল দিয়ে দিও। নেক্সট, সালোক সংশ্লেষের ইম্পর্টেন্ট পয়েন্ট, আলোক বিক্রিয়াটা সংক্ষেপে লেখো 3 মার্কসের। যখন তোমাদের আলোক বিক্রিয়া সম্পর্কে লিখতে বলবে, এই ধরনের কোয়েশ্চেনটা মানে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন্স গুলোতে যেখানে সামগ্রিক বিক্রিয়াগুলো লেখা যাবে সেগুলো কিন্তু অতি অবশ্যই মানে কি সাবস্ট্রেট থেকে কি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেই রিঅ্যাকশনস গুলো কমপ্লিট লিখতে হবে। যদি সূর্যালোকের উপস্থিতি থাকে বা কোনো এনজাইমের উপস্থিতি থাকে অ্যারোর উপর, সেটাও মেনশন করতে হবে। পুরো একটা সমিত ইকুয়েশনস তোমাদের লিখতে হবে। আর যখন আঁকার কোয়েশ্চেন বা লেখার কোয়েশ্চেন, এখান থেকে আঁকার কোয়েশ্চেনও কিন্তু আসে, যদি থাকে তাহলে তোমাদের পেন্সিলের রাফ স্কেচ আঁকতেই হবে। যদি 3 মার্কসের দিয়ে দিল, পাকস্থলীর অংশগুলো তোমরা বলো বা বর্ণনা করো। 3 মার্কসের কোয়েশ্চেন যদি দেয় তাহলে অতি অবশ্যই যদি চিত্র আঁকো, মেনশন না করাও থাকে তোমাদের এঁকে দিলে অ্যান্সারটা ভালো হয়। আর অনেক ক্ষেত্রে কিন্তু চিত্র আঁকো সেরকম ভাবেও কোয়েশ্চেন দেয়। কি কি আঁকার কোয়েশ্চেন আসতে পারে কোয়েশ্চেন আলোচনা করতে করতে বলে দিচ্ছি, দেখে নাও। 3 নম্বরও ইম্পর্টেন্ট 3 মার্কসের কোয়েশ্চেন, সালোক সংশ্লেষে কেলভিন চক্রটা ব্যাখ্যা করো। কেলভিন চক্র তোমরা অ্যারো চিহ্নের মাধ্যমেও দেখিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু নাম্বার কাটা যায় না। কেলভিন চক্র কাকে বলে জাস্ট ডেফিনেশনটা লিখে অ্যারোর মাধ্যমে স্টেপগুলো দিয়ে যদি অ্যান্সারটা লেখো তাহলেও কিন্তু নম্বর পাবে। রিঅ্যাকশনস গুলো মেনশন করতেই হবে। যদি সেন্টেন্স পুরো মেনশন নাও করো, সঠিকভাবে রিঅ্যাকশন মেনশন করো, এনজাইম মেনশন করো, নম্বর কাটা যাবে না। নেক্সট, বাষ্পমোচনের 4টা প্রভাবক সম্পর্কে লেখো। 2 মার্কসের কোয়েশ্চেন, শর্টে লিখতে হবে মানে ছোট করে লিখবে। সালোক সংশ্লেষে ক্লোরোফিল ও সূর্যালোকের ভূমিকা লেখো। 3 মার্কসের কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট পয়েন্ট। অঙ্গারাত্মীকরণ কাকে বলে? 2 মার্কসের কোয়েশ্চেন। তারপরের কোয়েশ্চেন, আলোক বিক্রিয়ায় শেষ পদার্থগুলো কি কি, এগুলো এমসিকিউ হিসেবেও ইম্পর্টেন্ট পয়েন্ট আসতে পারে।
ফটোলাইসিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, হিল বিক্রিয়া, হিল বিকারক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আসার চান্স খুব বেশি। রসের উৎস্রোত কিভাবে ঘটে ইম্পর্টেন্ট, রসের উৎস্রোত কাকে বলে মানে ডেফিনেশনসটা কি সেটাও ইম্পর্টেন্ট, আসার চান্স কিন্তু রয়েছে। সালোক সংশ্লেষের উপাদানগুলো কি কি, যদি শুধু উপাদান বলে দেয় তোমাদের তাহলে এখানে প্রধান আর সহকারী উপাদান আলাদা আলাদা ভাবে লিখতে হবে, কিংবা কোয়েশ্চেন মেনশন করে দিতে পারে প্রধান উপাদানগুলো লেখো বা সহকারী উপাদানগুলো লেখো, কিন্তু যদি কিছু মেনশন না করা থাকে শুধু উপাদান বলে দুটোই কিন্তু মেনশন করে তোমাদের লিখতে হবে। নেক্সট খুবই ইম্পর্টেন্ট, হিল বিকারক কি, হিল বিক্রিয়া কি। সালোক সংশ্লেষের সামগ্রিক রাসায়নিক বিক্রিয়াটা লেখো। এমসিকিউতে সালোক সংশ্লেষের কোন বিক্রিয়াটা সঠিক, সালোক সংশ্লেষের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট আসতে পারে। সালোক সংশ্লেষের বিক্রিয়াটা আপ টু নিট পর্যন্ত মানে 11-12 এর কম্পিটিটিভ এক্সামে যদি তোমরা টার্গেট করছো কম্পিটিটিভ এক্সাম নিট, এইমস, আইআইটি, জ্যাম, সেখানকার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ভালোভাবে পড়বে। তোমরা 11-12 যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে 9-10 এ 40% সায়েন্স সিলেবাস কিন্তু কভার করে নিচ্ছ তোমরা, এগুলো আবার রিপিট হবে 11-12 এ গিয়ে। নেক্সট কোয়েশ্চেন, আলোক নিরপেক্ষ দশার ধাপগুলোর নাম, শুধু যে 4টে ধাপ আছে ধাপগুলোর নাম পরপর মেনশন করবে। সালোক সংশ্লেষের মাধ্যমে কিভাবে O2 আর CO2 ভারসাম্য বজায় থাকে, 2 মার্কসের কোয়েশ্চেন। 2 মার্কসের কোয়েশ্চেন লেখা অনেক বড় লিখতে হবে না, যতটা ছোট করে সম্ভব অ্যারোর মাধ্যমে শব্দচিত্রের মাধ্যমে যেরকম ভাবে দেখানো পসিবল সেইভাবে অ্যান্সারটা দিও। ডেফিনেশনটা দিয়ে পরে অ্যারোর মাধ্যমে অ্যান্সারটা বুঝিয়ে দেবে, খুব বড় কিন্তু অ্যান্সার লিখতে হয় না তোমাদের। নেক্সট, সক্রিয় পরিবহন ও নিষ্ক্রিয় পরিবহন বলতে কি বোঝো, 2 মার্কসের কোয়েশ্চেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, আসার চান্স রয়েছে। ম্যাক্রো উপাদান ও মাইক্রো উপাদানের 4টে করে উদাহরণ দাও। টেস্ট এলিমেন্ট মাইক্রো উপাদানকে বলা হয়, কাকে বলে শুধু লিখে দেবে মাইক্রো উপাদানকে ট্রেস এলিমেন্ট বলে, কেন বলে সেটাও এক লাইনে মেনশন করতে হবে। লেন্টিসেল কাকে বলে, লেন্টিসেলের কাজ কি, লেন্টিসেলের কাজ বাষ্পমোচনেও, লেন্টিসেলের কাজ গ্যাস আদান প্রদানেও, দুটো কাজই মেনশন করো তোমরা। নেক্সট, ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য উপাদানের যে 4 রকমের পরিবহন হয় তাদের নাম লেখো, 2 মার্কসের কোয়েশ্চেন। এই পয়েন্টটা মনে রেখো, সংবহন তন্ত্রে, উদ্ভিদ সংবহন তন্ত্রের মধ্যে জাইলেম দিয়ে মূল দ্বারা শোষিত জল পাতায় পৌঁছয় আর ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য সব জায়গাতে পৌঁছচ্ছে। এই পয়েন্ট দিয়ে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করে বা সত্য মিথ্যা হিসেবে দিতে পারে। নেক্সট কোয়েশ্চেন, বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে এমন একটা অ্যাসিডের নাম লেখো। তার সাথে আরেকটা কোয়েশ্চেন দিয়েছি, কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটা পর্যবেক্ষণ করে 1+1। ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়। কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন। তারপরে শ্বসন থেকে যেই কোয়েশ্চেন্স গুলো তোমাদের কভার করতে হবে ফাইনাল এক্সামের জন্য দেখে নাও। গ্লাইকোলাইসিস কাকে বলে, এর পর্যায়গুলো সংক্ষেপে লেখো। যখনই 3 মার্কসে এর পর্যায়গুলো সংক্ষেপে লেখো বলবে তখন তোমরা গ্লাইকোলাইসিস কাকে বলে ডেফিনেশন তো দিয়েই দিচ্ছ, তারপরে পর্যায়গুলো অ্যারোর মাধ্যমে স্টেপগুলোকে দেখিয়ে দেবে 10টা স্টেপ। আর খুব ভালো হয় যদি তোমরা 10টা ধাপে 9টা এনজাইমের নাম মেনশন করে দাও, সেই এনজাইমগুলো কোন আয়নের উপস্থিতিতে অ্যাক্টিভ হয় সেগুলো মেনশন করে দাও। নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেবস চক্রকে টিসিএ চক্র বা টিসিএ সাইকেল বলে কেন, চক্রটি সংক্ষেপে বর্ণনা করো। এই কোয়েশ্চেনের জন্য ওটা আবার তোমরা শব্দচিত্রের মাধ্যমে লিখে দিতে পারো অ্যান্সারটা, সঠিক লিখলে একটা নাম্বারও কাটা যাবে না। এখানেও অ্যারোর ওপর এনজাইমগুলো মেনশন করতে পারো। শ্বসন ও দহনের 4টে পার্থক্য লেখো, 2 মার্কসের কোয়েশ্চেন। মানুষের ফুসফুসের বর্ণনা দাও। এই বর্ণনা যখনই দিতে বলবে তোমাদের একটা রাফ স্কেচ আঁকতে হবে। নেক্সট পয়েন্ট, শ্বসনের 2টো তাৎপর্য ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, আসার চান্স রয়েছে। মানুষের শ্বাসপেশিগুলো কি কি, 2 মার্কসের কোয়েশ্চেন। সন্ধান কাকে বলে, সন্ধানে কি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমসিকিউ এর জন্য, শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়, অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটা প্রাণীর নাম লেখো। তারপরে অবাধ শ্বসন আর সবাধ শ্বসনের রাসায়নিক বিক্রিয়াগুলো লেখো, সেখানে
শক্তি কতটা করে উৎপন্ন হচ্ছে, সব থেকে বেশি শক্তি কোথা থেকে পাই আমরা, কোন শ্বসনে, সেটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার চান্স এমসিকিউতে রয়েছে। নেক্সট, সবাত শ্বসন, আবাদ শ্বসন ও সন্ধান ক্রিয়ায় নির্গত শক্তির মান লেখো। ইএমপি পথ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমসিকিউ 1 মার্কসের জন্য। কাকে বলে? গ্লাইকোলাইসিসকেই বলা হয়। নেক্সট, গ্লাইকোলাইসিস ও কেভস চক্র কোষের কোন কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়, ইম্পর্টেন্ট পয়েন্ট, আসার চান্স রয়েছে 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে। সন্ধানের দুটো অর্থনৈতিক গুরুত্ব লেখো, 1+1 হিসেবে দিয়েছি। শ্বাসমূল ছিদ্র দেখতে পাওয়া যায় এমসিকিউ এর জন্য, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সুন্দরী, গরান, গেরুয়া, লবণাম্বু উদ্ভিদে দেখতে পাওয়া যায়। দুটো উদ্ভিদের নাম লেখো। দেহতল, ফুলকা, বুকগিল, বুকগিলটা ভীষণ ইম্পর্টেন্ট। চিংড়ি, কাঁকড়া, এরা শ্বাসকার্য চালায়। ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায় এমন একটা করে প্রাণীর উদাহরণ দাও। মানে দেহতল দিয়ে শ্বাসকার্য চালায় এরকম একটা প্রাণী, বাকি প্রত্যেকটার একটা করে প্রাণীর এক্সাম্পল তোমরা দেবে, যার মধ্যে বুকগিলটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, শ্বাসপেশির উদাহরণ দাও। গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি উৎপন্ন হয়, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শ্বাসপেশির উদাহরণটা এটা আমার দুবার দেওয়া হয়ে গেছে কোয়েশ্চেনটা। নেক্সট, পুষ্টির থেকে যে কোয়েশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট দেখে নাও। পরিপাক কাকে বলে? পাকস্থলীতে কিভাবে খাদ্য পরিপাক হয় বর্ণনা করো, 2+3। বিএমআর ইম্পর্টেন্ট, বিএমআর এর ফুল ফর্ম ইম্পর্টেন্ট, কাকে বলা হয়? এই ইনফরমেশনটাও ইম্পর্টেন্ট। প্রাপ্তবয়স্ক লোকের বিএমআর কত? আমাদের প্রত্যহ কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয় এবং তা পূরণের জন্য কি পরিমাণ খাদ্য গ্রহণ করা উচিত, 2 মার্কসের কোয়েশ্চেন। পরভোজী পুষ্টি বলতে কাকে বলছো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরভোজী পুষ্টি কত রকমের হয়, তাদের সংজ্ঞা আর উদাহরণ দাও। কোন জাতীয় খাদ্য প্রাণীদেহে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে? প্রোটিন জাতীয় খাদ্য, কারণ একমাত্র প্রোটিনের মধ্যেই নাইট্রোজেন উপাদানটা থাকে। ওই জাতীয় খাদ্যের তাপন মূল্য কত? শর্করা জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব উল্লেখ করো। তারপরের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট পয়েন্ট, আসার চান্স রয়েছে। উৎসেচককে জৈব অনুঘটক বলা হয়, তার দুটো কারণ লেখো। সুষম খাদ্য উদাহরণ কি, এমসিকিউ হিসেবেও আসতে পারে। মিতজীবী, মিথজীবী খুবই ইম্পর্টেন্ট। উদ্ভিদের দুটো পার্থক্য লেখো, এক্সাম্পল গুলো দিয়েও কিন্তু 1 মার্কসের কোয়েশ্চেন আসে। প্রাণী পুষ্টির পর্যায়গুলো কি কি, 2 মার্কসের কোয়েশ্চেন। উপচিতি অপচিতি বিপাকের দুটো পার্থক্য, এই দুটো বিপাকের এক্সাম্পল কি, এই পয়েন্টগুলো 11 পর্যন্ত, নিট পর্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট। আর যদি কেউ WBPSC, CSC, UPSC এই ধরনের গভর্নমেন্ট জবকে টার্গেট করছো, বা রেলের গভর্নমেন্ট জবকে টার্গেট করছো, SSC গ্রাজুয়েট লেভেল বা 12 লেভেলকে যদি টার্গেট করছো, সেন্ট্রাল SSC, তাহলে জেনারেল সায়েন্স হিসেবে এই পোর্শনস গুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তাই 9-10 এর সায়েন্সটা সব এক্সামের জন্যই তোমাদের কাজে লাগবে। আত্তীকরণ কাকে বলে, 2 মার্কসের কোয়েশ্চেন। টায়ালিন ভীষণ ইম্পর্টেন্ট। কোন গ্রন্থি থেকে বেরোয় সেটাও ইম্পর্টেন্ট, লালা গ্রন্থি থেকে। উৎসেচক কোন জাতীয় খাদ্যের পরিপাক করে, শ্বেতসার। নেক্সট, খুব 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 ইম্পর্টেন্ট, যতগুলো কোয়েশ্চেন বলছে খুব খুব ইম্পর্টেন্ট, আপ টু নিট পর্যন্ত কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। গবলেট কোষ কোথায় দেখতে পাওয়া যায়? দুটো প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের উদাহরণ দাও, 1+1। পিত্ত মানুষের ক্ষুদ্রান্তের কোন অংশ থেকে করিত হয়? মানবদেহে ইকোলাই কোথায় বাস করে, 1+1। তারপরে বৃহদান্তের অংশগুলোর নাম লেখো। আমি শুধু অংশগুলোর নাম বলেছি, তোমাদের বৃহদন্ত একে আকার মধ্যে প্রত্যেকটা অংশ দেখাও, আকার কোয়েশ্চেনও কিন্তু আসে। পাকস্থলীর অংশগুলো একে চিহ্নিত করো, সেভাবেও কোয়েশ্চেন আসে। তাই আঁকাগুলো কিন্তু এই চ্যাপ্টারে ভালো করে দেখে রাখবে পুষ্টির। নেক্সট, রক্তে শতকরার স্বাভাবিক পরিমাণ কত? মানবদেহে বিপাকীয় গোলযোগের সৃষ্ট দুটো রোগের উদাহরণ দাও, 1+1। ইম্পর্টেন্ট পয়েন্ট, অগ্নাশয়ে উপস্থিত একটা করে শর্করা ভঙ্গক, প্রোটিন ভঙ্গক ও ফ্যাট ভঙ্গক উৎসেচকের উদাহরণ দাও। HCl কোন কোষ থেকে খরিত হয়? 1.5+1/2 দিয়েছি, মানে প্রত্যেকটা 4টে কোয়েশ্চেন আসছে হাফ হাফ করে। তারপরে কোয়েশ্চেন পাকস্থলীর অংশগুলোর নাম আর পাকস্থলীর কাজ লেখো, 2+2, 4টা অংশ, তার জন্য 2 মার্কস আর কাজের জন্য 2 মার্কস। হলোফাইটিক পুষ্টি, হলোজোয়িক পুষ্টির মধ্যে দুটো পার্থক্য লেখো। হলোফাইটিক উদ্ভিদ পুষ্টিকে বলা হয়, হলোজোয়িক প্রাণী পুষ্টিকে বলা হয়। স্বভোজী আর পরভোজী পুষ্টির মধ্যে দুটো পার্থক্য লেখো। নেক্সট কোয়েশ্চেন, একটা করে এক্সাম্পল দিতে বলেছি। কপ্রোফ্যাগি প্রাণী পুষ্টি, একটা হচ্ছে স্যাঙ্গুইনিভোরি প্রাণী পুষ্টি। পতঙ্গভুকটা খুবই ইম্পর্টেন্ট।
সূর্য শিশির যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু পতঙ্গভোগ উদ্ভিদের এক্সাম্পল, পরজীবীয় উদ্ভিদ স্বর্ণলতা যেগুলো থাকে এগুলোও ইম্পর্টেন্ট। পুষ্টির যে এক্সাম্পলগুলো রয়েছে, এক্সাম্পলগুলো তোমাদের স্তম্ভ ম্যাচিং হিসেবে দিতে পারে, শূন্যস্থান পূরণ হিসেবে দিতে পারে, বা মাইক্রোরাইজা ছত্রাকের মধ্যে থাকে কিনা, বসবাস করে কিনা, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে আরেকটা জিনিস আছে যেগুলো তোমরা সেকেন্ড চ্যাপ্টারে কভার করেছো, তাই আমি এখানে কোয়েশ্চেন দিইনি, সেটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। সেকেন্ড চ্যাপ্টারে আমি সেই কোয়েশ্চেন্স গুলো তোমাদের আলোচনা যেহেতু করে দিয়েছিলাম বলে এখানে আর ওই কোয়েশ্চেন্স গুলো ইনক্লুড করিনি। এই চ্যাপ্টারের মধ্যে ওই পোর্শনটাও কিন্তু পড়ে। চ্যাপ্টার 3 এর 3টে টপিক আমি কভার করলাম, সংবহন আর রেচনটা বাকি আছে, সেকেন্ড পার্টে দিয়ে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন্স গুলোর থেকে যদি কোনো কোয়েশ্চেন তোমরা না পাও, কোথাও তোমাদের বইয়ে নেই যদি মনে হয়, বা কেমন ভাবে লিখতে হবে যদি অ্যান্সার বুঝতে না পারো, তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিতে পারো। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে, যেগুলো আমি ভিডিও দিয়ে রেখেছি, কোয়েশ্চেন অ্যান্সার আলোচনার ভিডিও, ফিজিক্যাল সায়েন্সে ম্যাথ সলভের ভিডিও, টপিক আলোচনার ভিডিও, সেগুলো গিয়ে তোমরা চেক করে নিও। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।